আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। মা বাবা বহু পরিশ্রম করে সন্তানকে মানুষ করে, তারপরে সেই সন্তানকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার দেখার পরে 5 মাস 6 মাস 3 মাস পরেই স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি। আমি আপনাদের একটা কথা বলবো, আপনাদের বিশ্বস্ত লোকের কাছে যে বিয়ের আগে পাত্র এবং পাত্রীর ডেট অফ বার্থটা ম্যাচিং করে আপনারা জটক বিচার করে নেবেন। এবার একটা কথা আপনাদের হয়তো মনে জাগবে, জটক বিচার করিয়ে তো অনেকেরই সংসার ভেঙে গেছে। হ্যাঁ, হতেই পারে। আপনার দিকে তো আপনি কনফার্ম থাকবেন, আপনি ঈশ্বরকে মানবেন, জটক বিচার করাবেন, সব কিছু করাবেন, তারপরে ভাগ্যের উপরে তো আপনাকে ছাড়তেই হবে। শুনুন, জ্যোতিষী হোক ডাক্তার হোক, সবার উপরে কিন্তু আমাদের ঈশ্বর বসে আছে। তার কারণ আপনাকে বলি একটা উদাহরণ দিয়ে। যেমন ধরুন, কারো মায়ের একটা বড় অপারেশন করতে গেছে একটা নার্সিংহোমে, বড় নার্সিংহোমে, ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, ডাক্তার অপারেশন করে বেরিয়ে আসলো। তো ছেলেমেয়েরা ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু আমার মাকে যে অপারেশন করলেন, মা কেমন আছে? ডাক্তার তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, ডাক্তার তখন একটা কথাই বলবে, আমার দিকে আমি খুব ভালোভাবে করেছি, খুব ভালো আছে, আর বাকিটা সব ঈশ্বরের উপরে ছেড়ে দিন। ডাক্তারও বলছে ঈশ্বরের উপরে ছেড়ে দিন। তাহলে ঈশ্বর আমাদের মানতেই হবে। গড পাওয়ার ছাড়া কোনো পাওয়ার নাই। শক্তি আমাদের একটা আছেই, সেই শক্তি কিন্তু আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। শক্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করব, শক্তিকে আমরা খারাপ কাজে ব্যবহার করব না। তো ছেলে মেয়েকে যখন বিয়ে দেবেন, জটক বিচার করে বিয়ে দেবেন। আর ছেলেই হোক বা মেয়েই হোক, আমি অনুরোধ করে বলবো, আপনারা মোবাইলে যে সিমটা ব্যবহার করেন বিয়ের পরে, সেই সিমটা আপনারা আর ব্যবহার করবেন না। সে বাড়ির লোককে দিয়ে দিন, কিন্তু আপনারা নতুন সিম ব্যবহার করবেন। তার কারণ, আপনার বহুত দিন থেকে হয়তো সিম ব্যবহার করছেন, ছেলে বা মেয়েরাই। স্টুডেন্ট লাইফে ছেলেদের অনেক বান্ধবী আছে, মেয়েদের অনেক বন্ধু আছে, কিছুই না। বিয়ের পরে দেখা গেল আপনার সে জানতে পেরেছে আপনার আগের পরিচিত মানুষটি যে আপনার বিয়ে হয়ে গেছে, আপনাকে তো অভিনন্দন জানানোর জন্য আপনাকে ফোন করলো রাত্রিবেলায় 11টার সময়। সে ফোনটা আপনি না ধরতে পেরে আপনার হাজব্যান্ড ধরলো, বা মিস কল দিল, বা মেসেজ করলো। খালি মেসেজে লিখলো, আগের যে বন্ধুটা ছিল মেয়েটিকে লিখলো, আমাকে কি একদম ভুলেই গেছিস? হ্যাঁ, বলতেই পারে এত ভালো সম্পর্ক ছিল, আমাকে কি ভুলেই গেছিস? সেও জানলো না মেসেজটা পাঠিয়েছে। সকালবেলা হট করে দেখা গেল হাজব্যান্ডটা ফোনটা নিয়ে দেখলো, কী ব্যাপার, রাত্রি 11:30টার সময় আমার মিসেসকে দিয়েছে, আমাকে ভুলেই গেছিস। তার মনে কিন্তু একটা স্ট্রাইক করবে। ছেলেদের ক্ষেত্রেও ঠিক একই রকম। তার হয়তো পরিচিত বন্ধুই হোক বা বান্ধবী হোক, হট করে ছেলেকে ফোন করলো বা মেসেজ করলো, পুরনো দিনের কথাগুলো মনে আসে কি রে, না পাল্টে গেলি বিয়ের পরে? খালি এটা বন্ধুকে মেসেজ করেছে। হট করে স্ত্রী দেখলো মেসেজটাতে, কি ব্যাপার, একে বলেছে পুরনো দিনের কথা, তাহলে এর সঙ্গে কি কারো আরও ভালো সম্পর্ক ছিল? এই যে দ্বন্দ্বটা লাগলো, এই দ্বন্দ্বটা কিন্তু মিটতে চায় না। সেই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, সব কিছু দেখার পরেও আপনারা সিমটা পরিবর্তন করে দেবেন। বাড়িতে মা আছে, বাবা আছে, দিয়ে দেবেন। বিবাহিত জীবনটা কিন্তু মানুষের একটা ফুলের মতন জীবন। এই ফুলের মতন জীবনটাকে বেশি দিন টিকিয়ে রাখতে হবে, এটা সবসময় আপনারা মনে রাখবেন। আর মা বাবার আশীর্বাদ নিয়ে সব কাজ করবেন। মা বাবা যেটাতে মত না দেবে সেটা আপনারা করবেন না। মা বাবার চোখের জল ফেলিয়ে সন্তানরা যেন কোনো কাজ না করে, তাহলে সে সন্তান কোনো দিন সুখের হতে পারে না। এরপরে যদি আরও জানতে হয়, আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের পুষ্টি মিলিয়ে সব কিছু বলে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয়। তাছাড়া আপনাদের যদি ভালো মানুষ থাকে, বিশ্বস্ত লোক থাকে, তার কাছে আপনারা বলে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই, এবং সমস্ত দেশ বিদেশে যারা আছে আমি প্রত্যেককেই দুহাত জোর করে নমস্কার জানাই।